গো। ওয়াও, কি সুন্দর নজারা গো। হ্যাঁ, তোমাকে তো এখানে নিয়ে এসেছি বেড়াতে। কেমন লাগছে গো? খুব ভালো লাগছে গো, খুব ভালো। আই লাভ ইউ মেরি জান, আই লাভ ইউ। আই লাভ ইউ টু মেরি জান, আই লাভ ইউ টু। আমার ছোট থেকে স্বপ্ন ছিল এখানে ঘুরবার, তো আজকে চলে এলাম, সেটা তুমি নিয়ে এলে। খুব ভালো লাগছে গো। আরে ভালো তো লাগবেই, ভালো তো আমি তোমাকে বাসি, এই জন্যই তো। তুমি তো আমার জান। আরে বাবু ফুচে ফুচে কে রে? আরে তুমি কে? তোদের এখানে ভালোই বাবু ফুচু ফুচু হচ্ছে। আমাকে চিনিস রে? আমি চালা এখানের সিকিউরিটি। আচ্ছা, আমাকে চিনছিস রে? হ্যাঁ তেরিকা। এই আমি তোকে চিনি না। হ্যাঁ গো, এটা কে বটে? ধর বাগি, কে বটে? তুই এটা চিনিস না? আমি তো এখনই বললি আমি এখানে সিকিউরিটি বটি। হ্যাঁ, দেখাচ্ছি মজা। হ্যাঁ, এইবারে বল মাগি কি বলছিলি বল। ঘোরার জায়গা টুরিস্ট, কিন্তু টিকিট তো নিতে হবে। কই দেখি, দেখি তোদের টিকিট। টিকিট দিয়েছি। তাহলে তো কি ঠিকই আছে। ভালোবেসেছিস মেয়েকে, হ্যাঁ? আর ঘোরাতে নিয়ে এসেছিস এখানে। দেখ, এখানে কোনোখানে পক পক না করিও। এটা কিন্তু এলাও নেই, ঠিক আছে? এই মুখ সামনে কথা বলো। ও হো, বাবা রে বাবা। এই ঠিকই তো বলছে। আরে তুই সিকিউরিটি বটিস, তোর সিকিউরিটির মতন থাক, বেশি বাড়াবাড়ি করতে যাস না। বারে 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 বেটা ছিলা, क्या सीन है। আমি তো যতটা বলার, যতটা দায়িত্ব দিয়েছে সেটাই তো বললাম। খারাপ আমি কি বলেছি রে? এ বেটা ছাড়ো না গো, এ মাতালের সাথে মুখ লাগাই লাভ নেই। এ ভাই, এ মাতাল হবে তোর বাপ, বুঝলিস? মাতাল কাকে বলছিস? মদ খাই আমি, কিন্তু মাতাল নয়, বুঝলিস? আরে আরে ঠিক আছে ঠিক আছে, তুই মাতাল নস, ঠিক আছে, ভালো লোক বটে। আমরা এখান থেকে চলে যাচ্ছি, ঠিক আছে? আরে বাপ, আমি তো চলে যেতে বলিনি। আমি বললাম যে এখানে প্রেমিকাকে নিয়ে এসেছিস, কিন্তু কোনোখানে পক পক না করিও, বুঝলিস? ছি, এগুলা কথাবার্তা, ছি 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 ছি। ও, এমন বলছিস যেমন এসব জিনিস জানিসই না। এবারে দুধে ভাতে, ছি। আরে চলো না গো, এই মাতালের সাথে মুখ লাগাই লাভ নেই। এর কথাবার্তা ঠিক লাগছে না। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই বলছো। এ বাবু, এই এধারে মুখটা কর। যা বলবি ফেস টু ফেস বল। আই এম পঞ্চু, এখানে সিকিউরিটি। যাকেই জিজ্ঞাসা করবি এখানে জিজ্ঞাসা করে নে। আই এম পঞ্চু সিকিউরিটি। আমি থাকতে এখানে কোনো খারাপ কাজ করতে দেব না। এগো দেখো, তিন গো চুম, তবে যে পঞ্চু নাম আমার, বুঝতে পারলিস? টুপ টুপ টেড়ং। আরে ঠিক আছে ঠিক আছে, আমরা এখানে পালাচ্ছি, ওকে? এখানে দেখা হয়েছে, অন্যদিকে যাচ্ছি। আরে না না না, আমি পালাতে বলিনি, আমি বললাম এখানে কোনো জায়গায় পক পক না করিও। ধ্যাৎ তেরিকা, সব সামনে একটা কথা। ছি 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 ছি, এরকম কথাবার্তা। আই এম দেশি, তার জন্য আমার কথাটাও দেশি। আরে চলো না, এখানে কেন এরকম করছো তুমি? চলো না। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই বলছো। এই মাল খেয়েছে, এর সাথে বেশি কথা বলা চলবে না, ফালতু উল্টো পাল্টা কথা বলছে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো পালিয়ে যাই। ওকে চলো, লেটস গো। আরে যাস না পাখি উড়ে, তুই যাস না আমার কাছে, একটু দাঁড়িয়ে থাক। দাঁড়িয়ে থাকলে এ গরিবের মনটা একটু শান্তি হবে। এদিকে যাই, চেলা চলে গেল। যাই আমিও ওদের ঝাড়ুটা লাগিয়ে দিই, পার্কটা বহুত খারাপ হয়ে গেছে। Nope. মোলা লাগো মোলা, মোলা লেলো মোলা। আলে কলু কাকা, একটা মোলা দাও না আমাকে, খাবো। শালা মোলা দিব? এটা ফিরিস যে নাকি? যাও দিকে গিয়ে পর বাপের কলারে চষবি। শালা কাকু, একটা দাও না। দেখ শালা। আরে বৌদি, মূলা এনেছি, মূলা নেবে নাকি? আরে শালা, মূলা নিয়ে চলে এসেছিস, এখন মূলা খাবো না। আরে মদন দা, তোমাকে খেতে হবে না, এ বৌদি নিবে, বৌদি। নাকি বৌদি, তোমার তো মূলার দরকার মনে হচ্ছে। এই মুখ সামনে কথা বল, ওইটা আমার বউ বটে। আরে হ্যাঁ হ্যাঁ মদন দা, সেটাই তো বলছি। আমি তো তোমার সাথে কথা বলিনি, আমি বৌদির সাথে কথা বলছি। কি বৌদি, বলো কিছু। হ্যাঁ হ্যাঁ, কি আর বলবো, মোলা নিবো নাকি গো, বলো তুমি।
কেন তুমি কি কানে কম শুনছো নাকি? আমি তো বলছি মূলা লিও না লিও না। এখন কি করবে মূলাটা নিয়ে? মদন দা, মূলার বহুত কাজ, তুমি জানবে না। মুড়ির সাথে খাওয়ার জন্য নিয়ে নাও সকাল সকাল, বাকি আদার্স কাজ হয়ে যাবে। নাকি বৌদি? এই এই খালি কি 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 বলতি তুই? দেখবি এখন তোর মূলা তোরা তো ফাবলাই দিব দিকে। আরে 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 বৌদি, এই মদন দাকে একটু বুঝিয়ে বলুন না, একটু রাগটা কম করবে। খুব রাগ মদন দার। হ্যাঁ, আচ্ছা তুমি যখন এত জিদ করছো তাহলে 1 কেজি মূলা দিয়েই দাও। আরে বউ, এত মূলা কি করবে তুমি? আমরা তো দুজনেই আছি, এত মূলা দরকার নেই, 2-3টা নিলেই হয়ে যাবে। আরে তুমি তো চুপ রহো, তুমি কিছু জানো না। এই না, এই তো হই না বাত। বৌদি ঠিক আছে দিচ্ছি। আচ্ছা দালা দালা, মূলা দিবা লাগে। দাম কত মূলার? দেখো মদন দা, একটি মূলার দাম হচ্ছে 30 টাকা হিসাবে যদি নিতে চাও। আলে বাপলে, চালা মূলা বিকছি না ছোনা রাংছি। এই টাইমে মূলাটা কেউ দিতে পারবে না, ঠিক আছে? সেটা আমি খুব ব্যবস্থা করে নিয়ে এসেছি। খাওয়া তো মূলা হয়েই, কিন্তু অন্য কিছু কাজে লাগে সেটা তুমি জানবে না মদন দা। সেটা যে জানা সে খুব জানে, এই জন্য 30 টাকা পিস। আরে আরে গোলু, এত দাম মূলর? বৌদি 30 টাকা করে বিক্রি করছি, তুমি যদি নিও পিস হিসাবে তাহলে 15 টাকা করে দিয়ে দেবো। 15 টাকা? দেখো বৌদি, তাও যদি তোমার বেশি হচ্ছে তাহলে তুমি 5 টাকা দাও একটা মূলাতে। তাও নাও তুমি। হ্যাঁ 5 টাকায় দিবে? বৌদি তোমার জন্য আমি সব কিছু করতে পারি, এটা তো মূলো। এই 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 এত দামের মূলো তুই এত কম রেটে কিনে দিচ্ছিস? এ মদন দা, এটা হচ্ছে আমার পার্সোনাল ব্যবসা। আমি 5 টাকায় দিই বা 2 টাকায় দিই, সেটা আমার হবে তো লোকসান লাভ। তোমার কি সেটা? না না না, সেটা কিছু না, কিন্তু বলি এত সস্তাতে কেন দিচ্ছিস? ক টাকায় কিনে এনেছিস না কার কাছে চুরি করে নিয়ে এসেছিস তুই? এত সস্তায় দিচ্ছিস, এটাই তো আমি বলতে চাইছি। হ্যাঁ গো হ্যাঁ, গোলু তুমি চুরি করে তো এনে নাই, এত সস্তাতে দিচ্ছ, কিছু তো গোলমাল নেই। দেখো বৌদি, আমি আজ থেকে সবজি ব্যবসা করিনি, বহুত দিন থেকে করছি, তোমরা তো জানো আমাকে। এই রেটটা সির্ফ তোমার জন্য বৌদি, অন্য কাউকে 1 টাকাও কম দেব না 30 টাকার নিচে, গ্যারেন্টি। তাই নাকি গো? হ্যাঁ বৌদি হ্যাঁ। তাহলে এক কাজ করো, আমাকে 4টা মূলা দিয়ে দাও, 5 টাকা করে, 4-5 20 টাকা নাকি? আচ্ছা বৌদি ঠিক আছে, 20 টাকাই দিবে, কিন্তু আমি 20 টাকায় যদি মূল্য দিই তাহলে আমার একটা শর্ত আছে। এবার আর কি শর্ত আছে তোমার? এই মদন দাকে দিতে পারবে না মূলা, সেটা তুমিই নেবে। হ্যাঁ, এটা কেমন কথা গো? এটা তো আমার স্বামী, ওকে ছেড়ে আমি কি করে খাবো? ও হো হো, সেটা তো আমি ভুলেই গেছি, এটা তোমার স্বামী। আচ্ছা যাকগে, ঠিক আছে বৌদি, লাও। এই খানকি ছেলে, এই কি বলছিস তুই? আমি মূলা খাবো না নাকি? হ্যাঁ হ্যাঁ, খাবে খাবে খাবে। যাও বৌদি যাও, জায়গাটা নিয়ে আসো আর মূলাটা নিয়ে নাও। তাড়াতাড়ি নাও, আমাকে অন্যদিকে আর যেতে হবে। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি। তুমি না গোলু খুব ভালো, সব বৌদি তোমার কৃপা। কোনোদিন ফাঁকা থাকলে বাড়িতে এসো, 1 কাপ চা খেয়ে যাবে। হ্যাঁ বৌদি কি বলো? আমি এখনই যাচ্ছি তোমার বাড়ি, চলো চাটা খেয়ে নি। এই এই খানকি ছেলে, হাট হাট, এখন নেই, অন্যদিন আসবি যা, এখন চাপাতি নেই বাড়িতে। হ্যাঁ গো ঠিকই বলছে গোলু, আজ চাপাতি নেই। বৌদি তোমার হাতে তো আমি গরম জল খেয়েই থেকে দেবো। তুমি যা বলো না গো। আচ্ছা ঠিক আছে বৌদি, কোনো জায়গা নিয়ে এসো আর মূলগুলো নিয়ে যাও, অন্যদিন দেখবো টাইম যদি হয় তাহলে চা খেতে আসবো, কপাল যদি ভালো থাকে। মরণ নেই, চা খাবে।